এসআইআর যেটা চলছে সেখানে যে হিয়ারিং চলছে, আমাদের দাবি হচ্ছে হিয়ারিং বাতিল করতে হবে। কেন আমরা এই কথা বলছি? আমরা এই কথা বলছি, দেখুন আপনারা জানেন যে আমরা প্রথম থেকেই এটা আমাদের দাবি যে পুরো এসআইআরটাই বাতিল করতে হবে। কারণ ভারতবর্ষের নির্বাচনী আইন, ভারতবর্ষের সংবিধান কোথায়ও কোনো এসআইআরের কোনো প্রভিশন নেই। ভারতবর্ষের এই যে এসআইআরটা করা হচ্ছে এবং এটা সম্পূর্ণ বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে করা হচ্ছে। এবং যে 2002-এর কথা, যেটাকে যারা একটা পবিত্র তারিখ হিসেবে আজকে সবার সামনে নিয়ে আসছে, সেদিন কিন্তু 2002-এ কোনো এসআইআর কিন্তু হয়নি। আজকে সেই এবং আরটিআই করে যখন এই অঞ্জলি বরদ্দাজরা সেই আরটিআইয়ের কাগজ চেয়েছিল যে 2002-এর কাগজ তারা কিন্তু দিতে পারে, তারা কিন্তু দেয়নি, তারা সে কিন্তু কাগজ লুকিয়ে রেখেছে। এবং পরবর্তীকালে এটা যখন যারা বিভিন্ন সাংবাদিকরা খুঁজে বের করেছে, তখন কিন্তু এটা পরিষ্কার ছিল যে 2002-এও এসআইআর হয়নি, যেটা হয়েছিল ইন্টেন্সিভ রিভিশন। সংবিধানে, আইনে ইন্টেন্সিভ রিভিশনের কথা রয়েছে, কোথাও কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা এদের একটা কষ্টিত কল্পনা। যাই হোক, তো আমরা যে কথা বলতে চাইছি যে এই প্রথমত এসআইআরে আমরা দুটো কারণে আমরা বলছি যে যদি তোমার স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার ইচ্ছে হয়, তাহলে দেখুন এই সেই 1952 সাল থেকে দেশে নির্বাচন হচ্ছে, সেখানে ভোটার তালিকা কীভাবে হয়েছে? যে নির্বাচন কমিশনের লোক বিএলওরা বাড়িতে যেত, পাড়া প্রতিবেশী থাকতো, সেইখানে যারা স্বাভাবিক, যারা ওইখানকার অধিবাসী, সেই পাড়ার প্রতিবেশীদের সামনে তারা ফর্ম 6 ফিল আপ করে তারা সেখানে তার নাম ভোটার তালিকায় উঠত। কোনোদিন তো এই এসআইআর বস্তুটা তৈরি লাগেনি। তাহলে এই 52 সাল থেকে যে এসআইআর হয়নি, তাহলে এই 2024 পর্যন্ত যে মোদি ক্ষমতায় এসছে সেগুলো কি সব, তাহলে সব নির্বাচন বেআইনি? তাহলে সব নির্বাচনে তাহলে তাদেরকে বেআইনি ঘোষণা করে পদত্যাগ করে তারপর তারা সেটা করতো। কিন্তু তারা সেগুলো কিছু না করে আমাদের ভোটে তারা ক্ষমতায় গিয়ে আমাদেরকেই ভোটাধিকার বাতিল করে তাদেরকে বলছে তুমি বেআইনি। এ তো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এই এখন যে হিয়ারিং হচ্ছে, সেই হিয়ারিংয়ে এই নাগরিকত্ব যাচাই হচ্ছে। আমাদের আপত্তি হচ্ছে এইখানটায়, কারণ যে নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনো অধিকার নেই। আপনারা যে নির্বাচনী কমিশনের যে আইন দেখুন, ভারতের সংবিধান দেখুন, যে নাগরিকত্ব যাচাই করতে পারে একমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। কিন্তু এখানে নির্বাচন কমিশন আজকে হিয়ারিংয়ের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করছে। এইখানেই হচ্ছে আমাদের আপত্তি, যে এই অধিকার, যে অধিকার তোমার নেই, যে অধিকার ভারতবর্ষের আইন তোমাকে দেয়নি, তুমি সেটা করছো, তাই এটাকে বাতিল করো। আমরা এটা যেভাবে আজকে যে শুনানির নামে যেভাবে 80 বছর বয়স্ক মানে মহিলা, অসুস্থ মহিলা, যে সমস্ত মানুষ স্ট্রোক হয়েছে, একদিক পড়ে গেছে, স্ট্রেচারে করে মানে মানুষকে আসতে হচ্ছে, অ্যাম্বুলেন্সে করে মানুষকে আসতে হচ্ছে আজকে শুনানি দেওয়ার জন্য। এটা মনে হচ্ছে যেন ওই শত্রু রাষ্ট্র যদি কোনো দেশ দখল করে, তারা সেই দেশের নাগরিকের সঙ্গে যেমন আচরণ করে, আমাদের নির্বাচন কমিশন আজকে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে সেই ধরনের আচরণ করছে। এটা একটা ভয়ঙ্কর ঘটনা যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের যে প্রবীণরা, তাদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। শুধু প্রবীণ কেন, যে ভারতবর্ষে দেখুন পশ্চিমবাংলার তো একটা বিপুল সংখ্যক মানুষ রয়েছে যারা সেইভাবে ইংরেজি কাগজ বা ইংরেজি ডকুমেন্ট বা এগুলো তারা পড়তে পারে না, বা বাংলা ডকুমেন্টও যদি থাকে সেইগুলোকে পড়ে পাঠোদ্ধার করে যে বা ওরা যে সমস্ত প্রশ্ন করছে তার ঠিক উত্তর দিয়ে যে তাদের নিজের নাগরিকত্ব প্রমাণ করা, ব্যাপারটা এত সহজ নয় আজকে, অথচ সেটাই তাদেরকে করতে বাধ্য করছে। আমাদের আশঙ্কাটা হচ্ছে এইখানে যে এর মধ্যে দিয়ে তারা একটা বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার এবং নাগরিকত্ব দুটোই তারা কেড়ে নেবে। এবং এই কেড়ে নেওয়ার পেছনে তাদের দুটো মূল জায়গা রয়েছে। কেন তারা এটা করছে? আমরা আগেও আপনাদেরকে বলেছি যে তাদের প্রধান জায়গা হচ্ছে তারা বিপুল সংখ্যক তারা সস্তা শ্রমিক তৈরি করতে চায়। কেন তারা এটার দিকে যাচ্ছে? আপনারা যদি খেয়াল করেন যে দেখবেন যে কেন্দ্রীয় সরকার একটা ক্রিটিক্যাল মিনারেল মিশন বলে তারা একটা কর্মসূচি নিয়েছে, যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে যে মাটির তলা থেকে যে মূল্যবান খনিজ সম্পদ রয়েছে সেইগুলো তারা তুলবে। এবং বিশেষ করে মাওবাদী এলাকায় যেগুলো তারা যে বস্তার, ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা, মহারাষ্ট্রের গাডচিরোলি, মালকানগিরি যত এলাকা রয়েছে এবং এখানে ঝাড়খণ্ড, এই সমস্ত এলাকা যেগুলো তারা মাওবাদীদের থেকে তারা পুনরুদ্ধার করেছে, সেই সমস্ত জমিগুলো বড় বড় কর্পোরেট যারা খনিজের কাজ করে তাদেরকে তারা লিজে দিয়ে দিচ্ছে। এবং দেশি বিদেশি বড় বড় কর্পোরেটগুলো, এই যে খনিগুলো হবে, এখানে শ্রমিক পাবে কোথায়?
কারণ এটা তো সস্তার মজুর দরকার, সেই সস্তার মজুরের জন্য তারা এই কাজটা করছে। আপনারা জেনে অবাক হবেন যে ভারত সরকার সম্প্রতি ঘোষণা করেছে তারা ইউরেনিয়াম কারখানা, ইউরেনিয়াম খনিজ আবার নতুন করে চালু করবে। আপনারা ইউরেনিয়াম জানেন যে ভয়ঙ্কর তেজস্ক্রিয় পদার্থ, যে যদুগোড়াতে বিহারে একটা ইউরেনিয়াম খনি হওয়ার কারণে আজকে প্রজন্মের পর প্রজন্ম মানুষ পঙ্গু হয়ে রয়েছে, যে সেখানকার জল পর্যন্ত এমন তেজস্ক্রিয়, সেই জল থেকে যে মায়েরা সেই জল পান যদি খায় সে শিশু পর্যন্ত তেজস্ক্রিয় হয়ে যাচ্ছে। কাজে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আজকে আবার ভারত সরকার নতুন করে তারা কিন্তু আবার এই ইউরেনিয়াম কারখানা করতে চাইছে। এই ইউরেনিয়াম কারখানায় কাজ করবে কারা? এই যে যাদেরকে বেনাগরিক করছে, যাদেরকে মানে যাদেরকে নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, যাদের দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না, এই সস্তা শ্রমিকদেরকে তারা এখানে এই ইউরেনিয়াম কারখানার মতো ভয়ঙ্কর যে সমস্ত জায়গা সেখানে তারা পুঁজিপতিদের সেবায় তারা কাজে লাগাবে। দ্বিতীয়ত আরেকটা যে টার্গেট আছে সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্রের দিকে তারা কিন্তু এই SIR এর মাধ্যমে একটা পা এগোচ্ছে। কেন তারা এগোচ্ছে, কিভাবে আমি বলছি এ কথা? দেখুন, আপনারা জানেন যে সংঘ পরিবার তারা কিন্তু প্রথম থেকে তাদের জন্ম থেকে 100 বছর আগে তারা কিন্তু কোনোদিনই সর্বজনীন ভোটাধিকারের পক্ষে ছিল না। তারা এটা মনে করে না যে মুসলমানদের ভোটাধিকার থাকা উচিত, তারা এটা মনে করে না যে দলিতদের ভোটাধিকার থাকা উচিত, মহিলাদের ভোটাধিকার থাকা উচিত। তাদের যে মনুবাদী চিন্তা, তাদের যে চতুর্বর্ণের যে চিন্তা, সেখানে ব্রাহ্মণ্যবাদী পিতৃতান্ত্রিক যে সমস্ত চিন্তার মানুষ এবং সম্পত্তিবান অংশ, যারা সংবিধান সভায় আপনারা ছিল, আপনারা জানেন যে তারা হচ্ছে সমাজের সম্পত্তিবান অংশ, যারা আমাদের সম্পত্তি এই সংবিধানটা তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিল। তারা এই যে 11টা ডকুমেন্ট, এই 11টা ডকুমেন্ট কাদের থাকতে পারে? যে সমাজের যে প্রান্তিক যে মানুষ, তাদের কাছে এই 11টা ডকুমেন্ট পাবেন না। তারা এর মধ্যে দিয়ে কিন্তু বিহারের অভিজ্ঞতা আমরা দেখেছি যে মুসলমান, দলিত, মহিলা তাদের কিন্তু বিপুল সংখ্যক, বিপুল হারে তারা কিন্তু তাদের নাগরিকত্ব হরণ করেছে। কারণ এর মধ্যে দিয়ে তারা এইভাবে যে এবং বাকিদের যে মুসলমান এবং যে ভীতিটা তৈরি করছে, যে ভয়ঙ্কর ইয়েটা তৈরি করছে, এর মধ্যে দিয়ে তারা কিন্তু যেটা করছে সেটা হচ্ছে যে হিন্দু রাষ্ট্রের দিকে যে একটা ভয়ঙ্কর মেরুকরণ তৈরি করছে, ওরা একটা হিন্দু রাষ্ট্রের দিকে একটা পা তারা এগিয়ে যাচ্ছে। কাজেই তাদের দুটো লক্ষ্য, এক হচ্ছে এবং এই পুঁজিপতি এবং সংঘ পরিবার এদের স্বার্থটা দেখুন একটা জায়গায় এসে মিলে যাচ্ছে, যে এই SIR এর প্রকল্পের মধ্যে দিয়ে যে এখানে তারা সস্তা শ্রমিক পাবে, পুঁজিপতিরা তারা তাদের মুনাফা বাড়াতে পারবে, অন্যদিকে সংঘ পরিবার তারা তাদের যে হিন্দু রাষ্ট্রের দিকে সেদিকে তারা একটা পা এগোতে পারবে। তাই আজকে দেখবেন যে কোনো রাজনৈতিক দল কিন্তু এর বিরোধিতা করছে না। কারণ হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এই পুঁজিপতিদের টাকায় চলে, তাদের স্বার্থ রক্ষা করার জন্য চলে। এবং 2003-এ যে আইনটা, নাগরিকত্ব আইনটা হয়েছিল, সব এই দল যার উপর দাঁড়িয়ে আজকে তারা এইভাবে এই যে বাবা মার ডকুমেন্ট চাইছে, মানে এবং যেখানে যারা বলেছে 1948 সালের পরে, জুলাই মাসের পরে যারাই ভারতে এসেছে এবং নাগরিকত্ব রেজিস্টার করায়নি সবাই হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী শব্দটাও তখন প্রথম ব্যবহার করা হয়। সমস্ত রাজনৈতিক দল, কি বাম কি ডান কি মানে তৃণমূল কি কংগ্রেস কি CPM, সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেই আইনের পক্ষে পার্লামেন্টে ভোট দিয়েছে। কাজেই আজকে তাদের তো বলার জায়গাও নেই, যে কারণে আপনি দেখুন যে কোনো জায়গায় দেখবেন যে কোনো দল রাস্তায় নেমে কিন্তু তার প্রতিবাদ করছে না। তার কারণ হচ্ছে এরা পুঁজিপতিদের স্বার্থ দেখাটাই হচ্ছে এদের কাজ। তাই আমরা আমাদের ছোট সংগঠন আমরা রাস্তায় নেমে মানুষের কাছে এই বক্তব্যগুলো যে আমরা নিয়ে যেতে চাই, যেভাবে যে শুনানির নামে হেনস্থা করা হচ্ছে এটা বন্ধ করা হোক, যে শুনানিটাই যে হিয়ারিংটাই বন্ধ করা হোক। কারণ নাগরিকত্ব যাচাইটাই হচ্ছে বেআইনি, যে নাগরিকত্ব যাচাইয়ের কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই। দেখুন, এটা আমরা ধারাবাহিকভাবে দেখছি, যেটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা, যে ধারাবাহিকভাবে দেখছি আমরা বিভিন্ন রাজ্যে, উড়িষ্যা সহ যে বিভিন্ন রাজ্যে, এমনকি উত্তর পূর্ব ভারতে পর্যন্ত আমরা এই ধরনের ঘটনা দেখছি। আমরা চেন্নাইতে দেখেছি এই ধরনের ঘটনা, কেরালায় দেখেছি যে বামপন্থী সরকার রয়েছে সেখানে পর্যন্ত এইভাবে আমরা দেখলাম যে পরিযায়ী শ্রমিক তার দুটো পরিচয় সেখানে তারা খুঁজছে। এক হচ্ছে সে মুসলমান, দ্বিতীয় হচ্ছে যে সে বাংলাদেশি বলে থাকে। অর্থাৎ বাংলা ভাষায় যদি কথা বলো তুমি বাংলাদেশি, আর ধর্মের কারণে যদি তুমি মুসলমান হও, তাহলে এই যে ভয়ঙ্করভাবে পিটিয়ে মারা হচ্ছে,
এইটা কিন্তু একটা সংঘ পরিবারের একটা অত্যন্ত পরিকল্পিত একটা পদক্ষেপ। এটা হঠাৎ কোনো ঘটে যাওয়া ব্যাপার নয়, এবং পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে, কারণ এরা একটা ভয়ঙ্কর মেরুকরণ করতে চাইছে, যে হিন্দু মুসলমান মেরুকরণ ভোটের স্বার্থে এটাকে করতে চাইছে। এবং আজকে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের প্রশ্নটা, যে বাংলাদেশে একটা প্রতিবেশী দেশ, আমরা তো চাই সবসময় প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কিন্তু আজকে যেভাবে এইখান থেকে মুসলমানদেরকে, বাঙালি মুসলমানদের বাংলাদেশি বলে যেভাবে বাংলাদেশে পাচার করে ঠেলে দিচ্ছে, এটা তো ভয়ঙ্কর একটা ঘটনা। এবং ঠিক একই জিনিস তাদের পিটিয়ে মারা হচ্ছে। আমাদের আপত্তি হচ্ছে, একদিকে হচ্ছে, দেখুন এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। দেখুন বিভিন্ন দল, রাজনৈতিক দল নানা রাজনৈতিক প্রশ্নে খুন করে ইত্যাদি, কিন্তু সংঘ পরিবারের একটা হাতিয়ার হচ্ছে পিটিয়ে মারা। এটা হচ্ছে এরা পরিকল্পিতভাবে করে। তার কারণ হচ্ছে এরা চাই এমনভাবে মারবে যাতে একটা ভয়ঙ্কর শিহরণ তৈরি হয়, একটা ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হয়, গোটা কমিউনিটির মধ্যে আতঙ্ক তৈরি হয়। যে কারণে তারা এই আতঙ্ক সৃষ্টি করা, যার ওই মেরুকরণের হাতিয়ার হিসেবে তারা এই কারণে পিটিয়ে মারে। এটা এই সংঘ পরিবারের। কিন্তু আমাদের আরেকটা অভিযোগ হচ্ছে যে রাজ্য সরকারের ভূমিকাটা নিয়ে আমরা অবাক হয়ে যাচ্ছি, যে বারবার বাঙালি বলে এই অত্যাচারটা হচ্ছে, বারবার বাঙালি বলে বাঙালিকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে বাংলাদেশি বলে বা মুসলমান বলে এই পশ্চিমবাংলার মানুষকে। অথচ রাজ্য সরকারের যেভাবে রিয়াক্ট করার কথা, রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের যে প্রতিবাদী ভূমিকা থাকার কথা, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। আমরা সেই ভূমিকা দেখতে পাচ্ছি না। একটা দুটো তিনটে মামলা করলো, এইটা কি দায়িত্ব শেষ? আজকে কেন একটা সরকার কেন তার নাগরিককে রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে না? আমরা কোথায় দেখছি? সে ভারত সরকারের সঙ্গে বা যে রাজ্যে ঘটছে তার সঙ্গে কথা বলে সেখানে তীব্র প্রতিবাদ জানাবে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নামবে। অথচ সেই রাজ্যের সমস্ত, আমরা যে উড়িষ্যায় পরপর ঘটনা ঘটলো, কিন্তু এখানে উড়িষ্যার যে ভবন রয়েছে তারা নিরুপদ্রবে কাজ করছে। যে রাজ্য সরকারকে তো আমরা সেভাবে কোনো প্রতিবাদ জানাতেই দেখছি না, কোনো অ্যাকশনই দেখছে না। আমরা এইটাই আমাদের কাছে খুব একটা উদ্বেগের বিষয় বলে মনে হচ্ছে, কারণ রাজ্য সরকারও এই পরিযায়ী শ্রমিকদের যে মারাটাকে নিয়ে তারা রাজনীতি করছে। তারা মুসলমানদেরকে তারা তাবে রাখার, যে নিজের দখলে রাখার জন্য যে একটা যে সংকীর্ণ রাজনীতি, সেটা একইভাবে তৃণমূল এবং রাজ্য সরকারে করছে। এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। যেমন পিটিয়ে মারা এটা ভয়ঙ্কর অন্যায়, সেই কার্যক্ষেত্রে কিন্তু সেটা প্রশ্রয় পেয়ে যাচ্ছে যে আমাদের রাজ্য সরকারের দ্বারা, যে এবং রাজ্য শাসক দলের দ্বারা। এটাও খুব অন্যায় হচ্ছে।